আসসালামু আলাইকুম। 360 লার্নিং জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুজ্জামান শাকিল আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ওভারলিফ। ওভারলিফের কথা শুনে অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে এটা দ্বারা কি করা হয়। যারা মোটামুটি রিসার্চের সাথে সম্পৃক্ত তারা অনেকেই জানেন যে আমরা এই ওভারলিফের মাধ্যমে খুব সহজেই কোনো একটি রিসার্চ পেপার ফরম্যাটিং করতে পারি এবং এই ওভারলিফের সাহায্যে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পেতে পারেন। যেমন আপনি খুব সহজে একটা সিভি তৈরি করে ফেলতে পারেন, খুব ভালো একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করে ফেলতে পারেন এবং কোনো একটা পোস্টার বানিয়ে ফেলতে পারেন, যা এই ওভারলিফের মাধ্যমে করা যায়। এই ওভারলিফেরই দুইটা ভাগ আছে। যেমন এই ওভারলিফ হচ্ছে একটি অনলাইন ওয়েবসাইট এবং আপনি যদি চান এটা অফলাইন ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনাকে ল্যাটেক্স এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। কিন্তু এই ওভারলিফ ইউজ করলে আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। যেমন আপনি যদি অনলাইনে কাজটা করেন তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারছেন। বাট যদি ল্যাটেক্স ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে ওই স্পেসিফিক ডিভাইসের মাধ্যমে, যেটার মধ্যে আপনি ইনস্টলমেন্ট করবেন, ওই স্পেসিফিক ডিভাইসে শুধুমাত্র আপনি অ্যাক্সেস করতে পারবেন। তার মানে ওভারলিফ ওভারঅল ভালো, যেটাতে হচ্ছে আপনি সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আমি আসি যে কিভাবে আমরা ওভারলিফটা ইউজ করতে পারি। শুরুতেই আপনাকে overleaf.com www.overleaf.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পর আপনি এখানে রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি একজন নিউ ইউজার হয়ে থাকেন তাহলে শুরুতে আপনাকে রেজিস্টার বাটন ক্লিক করে একটি ভ্যালিড ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তো আমি চাচ্ছি যে লগ ইন করার জন্য। তো লগ ইন করতে হলে যে ইমেলটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন এবং যে পাসওয়ার্ড দিয়ে করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন উইথ ইউর ইমেল এখানে প্রেস করে আপনি খুব সহজেই লগ ইন করে ফেলতে পারেন। তো লগ ইন করার পর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে একদম এমটি এখানে শো করবে এবং সাইড দিয়ে নিউ প্রজেক্ট, অল প্রজেক্ট এরকম সামথিং কিছু লেখা শো করবে। তো আপনি যদি নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে চান তার মানে আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এক্সাম্পল প্রজেক্ট, আপলোড প্রজেক্ট, ইট ইস আলাদা আলাদা ফাংশনালিটিস। ব্ল্যাঙ্ক প্রজেক্ট মানে হচ্ছে আপনি টোটালি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। আপলোড প্রজেক্ট মানে হচ্ছে আপনার এখন কোনো লোকাল ডিস্ক থেকে কোনো একটি প্রজেক্ট ইম্পোর্ট করতে চাচ্ছেন বা হচ্ছে আপলোড করতে চাচ্ছেন এবং হচ্ছে অনেকগুলো টেমপ্লেট ইউজ করতে পারেন, যেমন হচ্ছে একাডেমিক টেমপ্লেট, বুক টেমপ্লেট, ফর্মাল লেটার, পোস্টার, প্রেজেন্টেশন, সিভি, যেগুলো হচ্ছে আমি অলরেডি বলেছি যে এই জিনিসগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। তো আমি চাচ্ছি যে হচ্ছে একটি টেমপ্লেট আপলোড করার জন্য। তো তার জন্য আমি IEEE এখান থেকে IEEE ফরম্যাট টেমপ্লেট ফ্রি ডাউনলোড লিখেছি, ওখানে আপনি সার্চ দেবেন, তখন IEEEর মেইন ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজেই একটি ল্যাটেক্স ফরম্যাট ডাউনলোড করে দিতে পারেন। তো সবার সুবিধাটা আমি আবার বলি, ল্যাটেক্স টেমপ্লেট এবং হচ্ছে ওভারলিফ ফরম্যাট সেম, বাট হচ্ছে একটি অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো এখান থেকে হচ্ছে আমি এই যে টেমপ্লেট, ল্যাটেক্স টেমপ্লেট ইনস্ট্রাকশনের নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটে ক্লিক করে আমি ফরম্যাটটা হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার ফরম্যাটটি ডাউনলোড করা শেষ। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপলোড প্রজেক্টে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা আপলোড করতে পারি। যেহেতু হচ্ছে আমার এটা হচ্ছে ডাউনলোডকৃত প্রজেক্টটা, তো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যখন হচ্ছে আমি এখান থেকে আপলোড করব তখন অটোমেটিক্যালি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ডাউনলোড করা প্রজেক্টের মধ্যে কিছু ফাইল ছিল, যেমন হচ্ছে কনফারেন্স 1017online.txt, দ্যাট হচ্ছে figure.png, একটা পিডিএফ ফাইল এবং হচ্ছে আরেকটা পিডিএফ ফাইল। তো আমরা এখান থেকে যে ফাইলটিতে কাজ করবে সেটা হচ্ছে .text এক্সটেনশন। এই যে .text এক্সটেনশন যে ফাইলটিতে দেখতে পাচ্ছেন, আমরা টোটালি হচ্ছে এই ফাইলটিতে সব কিছু কাস্টমাইজ করব। তার মানে হচ্ছে আমাদের মেইন কাজগুলো হচ্ছে .text এই এক্সটেনশন ফাইলে। আপনি যদি এখানে কাজ করতে চান সবগুলো হচ্ছে এই জায়গাগুলোতেই চেঞ্জ করতে হবে। তো আমি যদি চাই যে এটা হচ্ছে ডাউনলোড দিব, তো এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড দেওয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পিডিএফ, এবং এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে রিকম্পাইল।
এই রিকম্পাইল মানে হচ্ছে আপনি এখানে যাই চেঞ্জ করেন, সাপোজ আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি এই অ্যাবস্ট্রাক্টে, তো এই অ্যাবস্ট্রাক্টে আমি চাচ্ছি যে চেঞ্জ করে লিখতে চাচ্ছি যে দিস ইজ এ পোর্শন অফ অ্যাবস্ট্রাক্ট। তো আমি যদি কন্ট্রোল এস দেই সেক্ষেত্রে এটা সেভ হয়ে কম্পাইল মানে রিকম্পাইল হয়ে এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল এস যদি দেই সেক্ষেত্রে হচ্ছে এই কম্পাইলিং হয়ে আমার এখানে এই যে দিস ইজ এ পোর্শন অফ অ্যাবস্ট্রাক্ট এই লেখাটা চলে আসে। এবং আপনি যদি এই রিকম্পাইলের পাশে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে অটো কম্পাইলে এখানে অফ দেওয়া আছে। এটা মানে হচ্ছে যে আপনাকে ম্যানুয়ালি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে, অথবা হচ্ছে রিকম্পাইলে প্রেস করে এটাকে যখন দিবেন তখন হচ্ছে এই লেখাটা চেঞ্জ হবে। তো আমি চাচ্ছি যে এটা ম্যানুয়ালি আমি করতে, বাট আপনি যদি রিকম্পাইল অন দেন তার মানে হচ্ছে আপনি যখনই হচ্ছে চেঞ্জ করবেন লেখাটা তখন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এটা আপডেট হতে পারে। সাপোজ হচ্ছে আমি এখানে একটা লেখা লিখলাম, তো এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে এই জায়গায়, এই রিকম্পাইল হয়ে এই লেখাটা চলে আসে অটোমেটিক্যালি। বাট আমি চাচ্ছি যে অলওয়েজ হচ্ছে আমি ম্যানুয়ালি কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, সেই জন্য হচ্ছে আমি কি করলাম, অফ করে দিলাম। তো এখন চাচ্ছি যে আমি আমার এই যে লেখাটা আছে বা হচ্ছে আমার পেপারটা আছে, আমি চাচ্ছি এটাকে এই ফাইলটাকে কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো সেই সুবাদে আমি উপরে কিছু ফাংশনালিটিস দেখতে পাচ্ছেন যে শেয়ার নামে একটা অপশন আছে, যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যাকে সেন্ড করবেন তার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আবার এখানে অপশন দেখতে পাচ্ছেন যে ক্যান এডিট অ্যান্ড রিড অনলি। আপনি যদি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর যদি ক্যান এডিট দেন তাহলে সে এই ফরম্যাটটা অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ এডিট করতে পারবে। বাট আপনি যদি রিড অনলি দেন তাহলে যার শুধুমাত্র ভিউ করতে পারবে। তো আমি যদি চাই যে মাল্টিপল ইউজারকে একসাথে অ্যাক্সেস দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে টার্ন অন লিঙ্ক শেয়ারিং, এই যে উপরে লিঙ্ক শেয়ারিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে দুইটা অপশন আছে, যেমন হচ্ছে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট দিস প্রজেক্ট, আর হচ্ছে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ দিস প্রজেক্ট। তো আপনি যদি চান যে এটাকে অ্যাক্সেস করতে পারে সেক্ষেত্রে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করবেন, আর যদি চান শুধুমাত্র হচ্ছে ভিউ করবে সেক্ষেত্রে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করবেন। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো আপনি যদি চান যে এই পেপারটার যতগুলো হচ্ছে ফাইল আছে এটা জিপ আকারে ডাউনলোড দিয়ে আপনি কাউকে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমি যদি ব্যাক বাটনে যাই, তো ব্যাক বাটনে গিয়ে যদি আমি আবার রিলোড দেই, অল প্রজেক্টে যাই, আমি কিন্তু এই প্রজেক্ট হচ্ছে কাস্টমাইজ করছি। তো আপনি এই প্রজেক্টের এগেন্স্ট পার্সপেক্টিভে এই রাইট পাশে একটা ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন। তো আমি ডাউনলোডে যখন ক্লিক করব তখন হচ্ছে এই পেপারের সবগুলো ফাইল এবং হচ্ছে ইমেজ এবং যতগুলো ফাইল থাকবে সবগুলো একটা জিপ ফাইলের মাধ্যমে কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। সাপোজ আমি নাম দিচ্ছি যে IEEE ফরম্যাট, তার মানে হচ্ছে আমার এখানে ফাইলটা ডাউনলোড করা শেষ। তো আপনি ইজিলি হচ্ছে এখান থেকে এই ফাইলটা কাউকে শেয়ার করতে পারবেন। তো আশা করি হচ্ছে ওভারলিফের টোটাল এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আমার এই পরবর্তী টিউটোরিয়ালগুলোতে চেষ্টা করব যে কিভাবে আমরা খুব সহজেই একটা রিসার্চ পেপার ফরম্যাটিং করতে পারি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।